नमस्कार, मैं मणिकांत चौधरी अभिनय आर्ट मंडल पटना का सचिव हूँ। सबसे पहले आप सभी को प्रणाम। आज हमारी संस्था की प्रस्तुति नाटक दूसरा अध्याय लेकर आया हूँ आपके बीच, और इसके लिए बहुत दिनों से प्रयासरत था। तो मैं सबसे बहुत आभारी हूँ आशीष चट्टोपाध्याय सर का, जो शिल्पायन इतनी बड़ी संस्था और इतनी अच्छी संस्था आपने यहाँ बना रखा है सर। आपने रंगमंच को दिनों दिनों तक के लिए अमर कर दिया है। और भी मंच हिंदुस्तान में जाता हूँ, बहुत बड़े बड़े मंच हैं, लेकिन ये एक अपने आप में अनूठा मंच है जो हम नए रंगकर्मियों को और नए आप लोगों के बीच आने का मौका मिलेगा। और हमेशा मैं कोशिश करूंगा कि आने और यहाँ पे अभिनय आर्ट्स रंगमंडल जो यहाँ आपके बीच प्रस्तुति लेकर आई है, ये लगभग 20-22 वर्ष से बिहार में काम कर रही है। हमारी संस्था वैसे तो बहुत सारे नाटक की है, लेकिन मुख्य नाटकों में से मोहन राकेश जी का आषाढ़ का एक दिन, लहरों के राजहंस, धर्मवीर भारती जी का अंधा युग, घरे घर जेल और डाइनिंग टेबल, गार्ड साहब इत्यादि बहुत सारे नाटकों की प्रस्तुति हमने की है। दूसरा अध्याय हमारा 11वीं प्रस्तुति यहाँ हो रही है आपके बीच। ये विवाहेतर कहानी है। इस पे एक शादी के बाद की जो एक संबंध शुरू होती है, एक नए रिश्तों की जो शुरुआत होती है, वो इस नाटक में आपको मिलेगा। कि मेट्रोपॉलिटन में जो आजकल थोड़ी सी बात चल पड़ी है कि पसंद नापसंद, वो इसमें आपकी थोड़ी झलक मिलेगी आपको। इसमें हर सारी बातें नाटकों में दिखेंगे तो ज्यादा अच्छा लगेगा। मैं ज्यादा समय न लेते हुए हम मंच संचालन के लिए दादा को मैं आमंत्रित करता हूं। मैं नाम नहीं ले पा रहा हूं। शौविक दादा, आप मंच संचालन करें और हमारे अतिथियों को यहाँ सत्कार के लिए बुलाएं प्लीज। সকলকে শুভ সন্ধ্যা। প্রথমেই আমি যেটা বলতে চাই যে পাটনা থেকে বিহার থেকে একটা দল তাদের নিজেদের উদ্যোগে একদম নিজেদের চেষ্টায় গোবরডাঙ্গা শিল্পায়নের মঞ্চকে নিয়ে তারা ওই অত দূর থেকে সেখানে একটা পারফর্ম করবে বলে ঠিক করেছে। এই জন্য তো আমাদের সবার একটা হাততালি দেওয়া উচিত। এই এরকম ভাবে থিয়েটার কর্মীরাই ভাবতে পারে যে আমার সীমানা কোনো সীমানাই আমি মানি না। তো সেই জায়গা থেকেই ওনারা এসছেন আমাদের এখানে। তো আজকে আমি এই যে আসনগুলো আছে সেখানে ওনারা কিছু আমাদের যারা থিয়েটারের কর্মী গুণী মানুষ তাদেরকে সম্বর্ধনা দেবেন। আমি সেই জায়গা থেকে দেখে নিচ্ছি প্রথমে আশিস চট্টোপাধ্যায় মহাশয়কে, শিল্পায়নের কর্ণধার আশিস চট্টোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করি। সেই সঙ্গে বরুণ কর মৃদঙ্গম নাট্য সংস্থার কর্ণধার, আর অভিক বন্দ্যোপাধ্যায় শিল্পায়নের সম্পাদক, ইজেসিসি বর্তমানেও কাজ করছে ওখানে খুব দক্ষতার সঙ্গে। সবাইকে অজয় দা কই, অজয় দা, চিরন্তনের অজয় দাস, সবাইকে আমি খুঁজছিলাম, অজয় দাকে খুঁজে পাচ্ছিলাম। তো সবাই এসে গেছে। প্রথমেই আমরা এই অতিথিদেরকে একটু বরণ করে নেব। বরণ করে নেবেন অভিনয় আর্টস রঙ্গমন্ডলের পক্ষ থেকে মণিকান্ত চৌধুরী, উনি সবাইকে পুষ্পস্তবক তুলে দেবেন। প্রথমে আশিস চট্টোপাধ্যায় হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন মণিকান্ত চৌধুরী, সুদূর পাটনা থেকে বিহার।
31 তারিখ পর্যন্ত খুবই দক্ষতার সঙ্গে সারা ভারতবর্ষ জুড়ে, শুধু না ভারতের বাইরেও আলোর কাজ করে বেড়ায়। আর অভিক বন্দ্যোপাধ্যায় শিল্পায়ন এবং ইউএসসিসির অন্যতম একজন সদস্য হিসেবেও কাজ করে চলেছে। তো আমরা এবারে এই বেশি সময় নেব না, কারণ আমাদের অলরেডি অনেকটা সময় আমরা পেরিয়ে গেছি। আমি গরিব মানুষ যারা বসে আছে এদের কাছ থেকে এই যে ওনারা এখানে এত দূর থেকে এলেন এবং শিল্পায়নের অভিনয় করবেন সেই সম্পর্কে এবং আমাদের এই পরিবেশ সবটা নিয়ে আমি প্রথমেই আশিস আগে তাহলে বলুন প্রথমে। হ্যাঁ, ও তার আগে আমরা একটা কাজ করে নিই সবাই মিলে। দীপভবনের প্রদীপের সামনে আমরা প্রদীপ প্রজ্বলন করি। এই মির্দা আসুন, লাল চক্রবর্তী মহাশয়, সবাই মিলে এই দীপাব্রহ্ম মঞ্চে প্রদীপ জ্বালিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করুন। সকলে একটু পরেই আমরা দেখব খুব অসাধারণ একটি নাটক। তাহলে ওই অজয়দাকে আমি কিছু বলতে অনুরোধ করি। বলার সেই অর্থে কিছু নেই, কারণ আমরা একটু সময়টা পিছিয়ে এসেছি। বিহার, শুধু বিহার থেকে দল, থিয়েটারটা এখানেই যে শুধু তার নিজের জায়গাতে সীমাবদ্ধ নয়, সারা দেশ জুড়ে এই যে থিয়েটার যাত্রা, এটা সত্যি নিজেদেরকে গর্বিত করে। আমরা যারা থিয়েটার কর্মী, আমরা চেষ্টা করি বিভিন্ন প্রান্তে আমাদের নাট্যকলা ছড়িয়ে দেওয়ার জন্য। যাই হোক, বিহারের অভিনয় আর্টস রকমণ্ডল আজকে আমাদের যে প্রযোজনা দেখাবে সেটা আমরা উপভোগ করব। এরা এত দূর থেকে নিজে উদ্যোগে এই মঞ্চ ব্যবহার করার জন্য যে এসেছেন, এই জন্যে আমরা গোবরডাঙ্গা সমস্ত দলের পক্ষ থেকে এবং গোবরডাঙ্গা নাট্য সমন্বয়ের পক্ষ থেকে এদেরকে আমরা অভিনন্দন জানাবো একটা হাততালি দিয়ে। এইটাই বলার, বেশি কথা বলবো না। আরো 2-3 জন বক্তা রয়েছেন, আমরা নাটকের মধ্যে দিয়েই দেখব কিভাবে চলছে আমাদের থিয়েটার। নমস্কার, ধন্যবাদ অজয়দাকে। এবারে বরুণকে কিছু বলার জন্য বলি। तुम लोग क्या बिहार का हो? क्या का बिहार क्यों आसे कने? अच्छा, आप लोग को समझ नहीं आ रहा ना? आ रहा প্রথমেই আমরা বিহারের এই অভিনয় মণ্ডলকে স্বাগত জানাই গোবরডাঙ্গা নাট্যকর্মীর পক্ষ থেকে। বিহার, বাংলা, উড়িষ্যা, আসাম সমস্ত জায়গার থিয়েটার একই, জায়গা শুধু নামে পরিবর্তন হয়, কিন্তু থিয়েটার চর্চা আমরা সবাই একটা পরিবার। আমরা যেখানে যে অবস্থাতেই থিয়েটার করি না কেন, শুধু জায়গাটার নামটা হয়, কিন্তু আমরা সব एक ही फैमिली का है। यहाँ पे बैठा हुआ है अंजारुल, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, ভালোবাসা জানাই। তারা গোবরডাঙ্গাকে বেছে নিয়েছে, গোবরডাঙ্গা থিয়েটারের শহর। আর আমাকে অনুরোধ করেছে, আমি সত্যি কথা বলতে কি এখনো সেই যোগ্যতা অর্জন করিনি এইখানে বসার। আমার প্রচন্ড অস্বস্তি হয়, আমি সবসময় পেছনে থাকার লোক। हम पीछे रहते हैं जरूर, हर टाइम हम आगे आ गया, मतलब मेरा नाटक खत्म होने वाला है।
তো এটা আমি মনে করি যখনই বেশি মঞ্চের সামনে আমাকে কেউ তোলে বা মনে করি আমার মনে হয় কাজকর্ম শেষের দিকে যাচ্ছে, ওই ফুলমালা দিয়ে রেখে দেওয়া শোকেসে, তাই বারবার ভয়ে থাকি। এই জন্যই এরা খুব ভালো কাজ করে। অনেকদিন আগে আমাকে আঞ্জল বলেছিল যে এরকম এখানকার একটি দল, আমি চিনি, অমিত আছে এখানে, ও আঞ্জলের সঙ্গে এসেছিল, হ্যাঁ না? তো আয় না আঞ্জলের সাথে, হ্যাঁ রাজীব। তো সে সময় আমি শিল্পনার কথা বলেছিলাম যে এখানে ভালো জায়গা আছে থিয়েটার করার, খুবই সুন্দর। ওরাও দেখলো, আমাদের একটু এক্সচেঞ্জ হলো, ওরা ওখানে থিয়েটার করে আমাদের এখানে। কিন্তু সময়টা এমন হয়েছে, এই সময় দাঁড়িয়ে গোবরডাঙ্গায় অনেক জায়গায় অনেকগুলো অনুষ্ঠান চলছে। সেই জায়গা থেকে আমরা এদের কাছে গোবরডাঙ্গার নাট্যকর্মী হিসেবে আমরা প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই জায়গাটা কখনো ফাঁকা যায় না। শিল্পনা স্টুডিও থিয়েটার সবসময়ের জন্য ভরা থাকে, যে কোনো অনুষ্ঠানে হলে। আমরা কিছুদিন আগেও চেতকের অনুষ্ঠানও দেখেছি, এটা প্রায় ভরা ছিল। কিন্তু এই সময় দাঁড়িয়ে নকশার নাট্যোৎসব আজকে শেষ, রূপান্তরের নাট্যোৎসব শেষ, সেইখানে বইমেলা চলছে একটা, 25শে ডিসেম্বর। বেশ চারিদিকে আমরা নাট্যকর্মীরা ভাগ হয়ে গেছে বলে আজকে যে কজন আছে তারা নাটককে ভালোবাসে বলেই এখানে অনেকে এসেছে। নাটকের জন্য সবাই অপেক্ষা করছে, বেশি কথা বলবো না। এদের কাজকর্ম এগিয়ে চলুক, আমরা আছি। ধন্যবাদ বরুণকে মূল্যবান বক্তব্যের জন্য। এবারে অভিকে কিছু বলার জন্য অনুরোধ করবো। অভিজ্ঞ কথা। আসলে থিয়েটার তো একটা বৃহত্তর পরিবার, যেটা বরুণ বলল। ভারতবর্ষের যে কোনো জায়গায় নয়, সারা পৃথিবীর যে কোনো জায়গায় আমরা যখন থাকি, আত্মার আত্মীয়ের মধ্যে একটা যোগাযোগ যেমন হয়, এবং আত্মার আত্মীয়ের সাথে যোগাযোগ হয়ে গেল, তেমনি বিহার এখানে এসছে আর আমরা বিহারে যাব, একটা রিলেশন তৈরি হয়। তা এটা একটা অদ্ভুত সত্যি যে গোবরডাঙ্গাতে বোধহয় প্রথম যে বাইরের কোনো রাজ্য থেকে একটি দল নিজস্ব উদ্যোগে কোনো একটা রাজ্যে গিয়ে সেই রাজ্যের একটি মঞ্চ নিয়ে একটি অভিনয় করার আয়োজন করেছে। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা সত্যি মানে ওনাকে অনুপ্রাণিত করলেন, এবং ভবিষ্যতে উনি আবার হয়তো পশ্চিমবঙ্গ নয়, উড়িষ্যায় যেতে পারেন, আসাম যেতে পারেন, এবং অন্য কোন রাজ্যে গিয়ে আবার অভিনয় করার অনুপ্রেরণা পেয়ে গেল। আসলে আমরা প্রত্যেক যারা থিয়েটার কর্মী, তারা প্রত্যেকেই একজনের প্রতি ঋণী, হচ্ছে দর্শক। আপনাদের জন্যই থিয়েটার, আর আপনারা না থাকলে কোনো মূল্য নেই। ফলে একজন থিয়েটার কর্মী, আমি নিজে একজন থিয়েটার কর্মী, আর একজন থিয়েটার কর্মীর পাশে থাকতে পারাটাই হচ্ছে আমাদের সব থেকে বড় ব্যাপার। আমরা অভিনন্দন জানাই অভিনয় রঙ্গমঞ্চকে সবাইকে আপনাদের এই উপস্থিতির জন্য। আমরা আশা করব যে আপনাদের আরো আরো অভিনয়ের সুযোগ পাবেন ভবিষ্যতে, এবং আমার দ্বারা যদি কোনো উপকার আপনাদের হয় নিশ্চয়ই আমি সহযোগিতা করবো। ধন্যবাদ অভিককে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। অভিনয় আর্টস রঙ্গমন্ডল বিহার পাটনা থেকে আজকে আমাদের মধ্যে এসেছে। একটু বাদেই আমরা ওদের নাটক দেখবো, দুসরা অধ্যায়, মণিকান্ত জিরি ডিরেকশন। তো আমরা আর আশিস চট্টোপাধ্যায়ের মূল্যবান বক্তব্যের পরেই আমরা খুব বেশি সময় নেব না, খুব তাড়াতাড়ি আমরা নাটক শুরু করবো। আশিস চট্টোপাধ্যায় মহাশয়কে কিছু বলার জন্য। নতুন তো কিছু বলার নেই, যেটা রাজীব যখন আমায় বলেছিলেন যে এখানে ওরা এই দল নিয়ে একটি নাটক করতে চান, তখন না আমাদের কোনো ডেটই ফাঁকা ছিল না, একমাত্র 25 তারিখ। তো আমি বলে দিয়েছিলাম 25 তারিখ ফাঁকা, উনিও নিয়েছেন, কিন্তু তখন মাথায় ছিল না যে 25 তারিখ কেন ফাঁকা। আসলে 25 তারিখ ফাঁকা হচ্ছে আজকে সবাই পিকনিকে যাবে, ছোটরা ঘুরবে, মেলায় যাবে, গির্জায় যাবে, চিড়িয়াখানায় যাবে, আজকে ঠিক থিয়েটারের দিন নয়। তাও আমি সকাল থেকে একটু ভীত ছিলাম, তাও আমি গোবরডাঙ্গাকে স্যালুট করি যে তারপরেও এত মানুষ এসেছে, বাচ্চারা বসে আছে, বিরাট হাততালি তো হওয়ার দরকার। সত্যি আমি খুব কৃতজ্ঞ, কারণ এত দূর থেকে এসে যদি তারা দর্শক না পেয়ে ফিরে যেতেন, সেটাই আমাদের খুব বেদনার হতো। যাই হোক, আমরা খুব খুশি যথেষ্টই মানুষ এসেছেন, আরো কিছু মানুষ এসে যাবে। তো যাই হোক, সব কথাই হলো।
অভিক যেটা বলেছে এটাই হচ্ছে বড় কথা, যে আসলে আমাদেরকে নাট্য দলগুলোর একটাই কাজ, যে যোগ বলতে শুধু থিয়েটারের নয়, হৃদয়ের যোগ। এবার রামাকান্তজি যে নাটকগুলোর কথা বললেন তাদের ঝুলিতে আছে, সে নাটক অত্যন্ত বিখ্যাত নাটক। আষাঢ় কা একদিন বলুন, আন্ধ্রযুগ বলুন, এসব ভারত বিখ্যাত, পৃথিবী বিখ্যাত সব লায়রাজ করেছে, যেটা আমাদের এখানে বাংলাতেও শেখর সমাদ্দাররা করেছে। তো এই সমস্ত নাটক এদের ঝুলিতে আছে, ফলে বোঝাই যায় যে এরা কি মাপের প্রয়োজনা করে। তা আমরা একটু পরে সেটাই চাক্ষুষ করব। এর আগেও বিহারের নাটক আমরা এখানে দেখেছি, আমরা সরণ উপাধ্যায়ের দেখেছি, সঞ্জয় উপাধ্যায় যিনি ভোপালের যে ডাইরেক্টর ছিলেন, ওরই ছেলের নাটক একাধিকবার এখানে এসেছে, খুব ভালো। তো বিহারে আমরা নিজেরাও নাটক করতে গেছি। বিহারের থিয়েটারের চর্চা একটা অন্যরকম, তার ভ্যালু আছে, এবং সেইটা আমরা আজকেও প্রত্যক্ষ করব। সব থেকে ভালো লাগে যে ওরা খানিকটা মাটির শিকড় ঘেঁষে ওদের ফর্মটাকে ব্যবহার করেন। সেটা ওরা ট্র্যাডিশনাল করুন, ড্রয়িং রুম করুন, ফোক করুন, যাই করুন, ওর মধ্যে কোথাও একটা সুর বাঁধা থাকে, কোন একটা টিউনিং, যে টিউনিংটা আমাদের কাছে মানে সমস্ত রাজ্য নির্বিশেষে একাকার হয়ে যায়। তো আসুন আমরা সেই টিউনটা দেখি। রামাকান্তজিকে ধন্যবাদ, মণিকান্তজিকে ধন্যবাদ, এবং আমরা সত্যি আজ কৃতজ্ঞ যে তার কাজ আমরা এখানে সবাই চাক্ষুষ করব। 5 মিনিট বোধহয় একটু সময় দিতে হবে না, 5 মিনিট আপনারা বেরোবেন না, আর একবারেই ওদের নাটক শেষ হয়ে যাবে। 1 ঘন্টা 10 মিনিটের নাটক, ইন্টারভেল নেই। আসুন আমরা নাটক দেখি। সকলকে অনেক অনেক ধন্যবাদ, এবং এই পাটনা এই দলটিকেও আমাদের অনেক কৃতজ্ঞতা। নমস্কার। আমাদের প্রথম পর্বের অনুষ্ঠান এখানে শেষ হলো। এখনই আমরা 5 মিনিটের মধ্যেই, আপনাদের বাইরে যাওয়ার দরকার নেই, আমরা 5 মিনিটের মধ্যেই শুরু করে দেবো অভিনয় আর্টস রঙ্গমণ্ডল প্রযোজিত दूसरा अध्याय। डायरेक्शन मणिकांत चौधरी।